শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অবশেষে ভারতে যাচ্ছে ৩,০০০ টন ইলিশ। অন্তর্বর্তী সরকার যতদিন খুশি থাকুক এটা হতে পারে না, বললেন পার্থ। জানাবো খালেদা জিয়াকে নিয়ে নতুন দুঃসংবাদ দিলেন মির্জা ফখরুল। দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে বললেন জামায়াত আমির। অবশেষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এর আগে দেশের সরবরাহ বাড়াতে অন্তর্বর্তী সরকার এ বছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে। এক খবরে হিন্দুস্তান টাইম বলছে, গত ৫ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশন। বর্তমান অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক এটা কোনো কথা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপে বক্তৃতা করেন তিনি। পার্থ বলেন, বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার, কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলবো তারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক। এটা কোনো কথা হতে পারে না। পলিথিন সরাতে এই সরকার আসে নাই। পুলিশের পোশাক লোগো চেঞ্জ হবে কিনা, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কিনা, সেগুলো এই সরকারের মুখ্য কাজ নয়। মুখ্য কাজ যেটা, সে রোডম্যাপ আমরা এখনও পাইনি। বিজেপি চেয়ারম্যান বলেন, এই সরকার প্রথম যেই ভুল করেছে, পরিবর্তনকে কেবল বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে দেখেছে। কিন্তু এটা ১৫-১৭ বছরের প্রতিফলন, যে কারণে বিরাট গ্যাপ দেখা দিচ্ছে। বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো কানেক্টিভিটি নেই উল্লেখ করে পার্থ বলেন, এমন মানুষ সরকারে থাকা দরকার যাদের মানুষের সঙ্গে কানেক্টিভিটি আছে। আপনাদের রাজনৈতিক দলকে গুড বুকে নিয়েই কাজ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে এই রাজনীতিবিদ বলেন, আপনারা বলছেন এক স্বৈরাচারের পরিবর্তে আরেক স্বৈরাচার আসতে দেবেন না, তাহলে নিজেরাই দল করুন, তাহলে বুঝবেন রাজনীতি কি। এদিকে হাসপাতাল থেকে বাসায় ফিরলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খুব একটা সুস্থ নন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া খুব সুস্থ না। গতকাল ওনার জ্বর ছিল। তাকে উন্নত চিকিৎসার কবে বিদেশে নেওয়া হবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, উনাকে চিকিৎসকেরা এখন পর্যন্ত ভ্রমণের জন্য সক্ষম মনে করছেন না, সেজন্য বিদেশে যেতে ওনার বিলম্বটা হচ্ছে। এর আগে 18 সেপ্টেম্বর 6 দিন চিকিৎসা নিয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। 12 সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, অর্থারাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আপনি সবসময় বলতেন দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করেছেন। বিচারকেরা স্বাধীন, পালিয়ে না গিয়ে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে পারতেন। দেশে ফিরুন, স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে নিজের কর্মের ফল ভোগ করুন। শনিবার সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত রোকন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আপনি চট করে ঢুকে পড়বেন, তাহলে দেশ ছেড়ে চলে গেলেন কেন? আপনাকে কে যেতে বলেছে? আমরা তো আপনাকে যেতে বলি নাই। তাই বলবো, এমন রাজনীতি করুন যাতে সম্মানের সঙ্গে টিকে থাকতে পারেন। যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে
তার নাম জামায়াত ইসলামী। একে একে প্রমাণ নয়, ক্রমিক অনুসারে 1 থেকে 11 শীর্ষ দায়িত্বশীল নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেলের ভিতরে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। চেয়েছিল তারা প্রাণ ভিক্ষা চাক, কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনি। আমরা অনেক আন্দোলন করার চেষ্টা করেছি, সর্বশেষ ছাত্র জনতার একটি আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে। তিনি বলেন, আমরা ঘোষণা দিয়েছি আমরা কারো উপর প্রতিশোধ নেব না। প্রতিশোধ মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আইন যেখানে হাতে তুলে নেওয়া হয়েছে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। জামায়াত আমির বলেন, আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে গন্তব্যে না পৌঁছা পর্যন্ত বাংলাদেশ চলতে থাকুক। কারো কোনো অপশক্তি যদি বাংলাদেশকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চায়, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত তাদের প্রতিহত করে দেবে ইনশাল্লাহ। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম সঞ্চালনায় ও জেলা জামায়াতের আমির শাহিনুর আলমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অর্থ সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, ঢাকা দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন, আবু তালেব মণ্ডল, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য প্রফেসর ডক্টর মাওলানা আব্দুস সামাদ। এ সময় জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।